নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আমাদের বাড়ির পাশে যে নদীটি আছে সেখানেই আজ আমরা যাব আমাদের ছোট্ট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে। সেটাই আপনাদের কাছে তুলে ধরব। এখানে কিভাবে ডিঙি নৌকায় করে মাছ কাঁকড়া ধরা হয় সেই ভিডিওটাই আজ আপনারা দেখুন। এই যে দেখুন ছোট্ট ডিঙি নৌকা, এই নৌকাটাতেই কিন্তু আজ আমরা মাছ ধরতে যাব। যেহেতু জোয়ারের জল উঠেছিল তাই জন্য কিন্তু মোটামুটিভাবে বেশ কাদাই আছে। আর এই যে দেখুন আশেপাশে কতটা সুন্দর লাগছে। এইখানে যে জোয়ারের জল উঠেছিল এটা কিন্তু পুরোপুরিভাবে নোনা জল। তাই সুন্দরবনের এই জঙ্গলগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম জোয়ারের জলে ডুবে থাকে, আবার কিন্তু ভাটায় উঠে যায়। এটাকে তাই জন্য কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টও বলা হয়ে থাকে। এই যে দেখুন এখানে কিন্তু পুরোপুরিভাবে নোনা জল, তাই কোনো রকম কোনো মিষ্টি ফল সাধারণত সুন্দরবনে হয় না, তবে কেওড়া আর গোলপাতা ফল হয়ে থাকে। এই যে দেখুন আমাদের ডিঙি নৌকাটা এখানেই এভাবেই কিন্তু বাঁধা হয়ে থাকে। প্রত্যেকের নৌকা সামনে ঠিক এরকম করে একটা রাস্তা রয়েছে যেখানে নৌকাগুলো বাঁধা হয়ে থাকে। এরপরে আমাদের নৌকাটা নামিয়ে নিলাম। এখন যেহেতু লো টাইড মানে ভাটার সময়, তাই নৌকাটাকে নামাতে হয়েছে একটু ঠেলে। তাছাড়া জোয়ার থাকলে তো কোনো অসুবিধাই হয় না, মোটামুটিভাবে খুব ইজিলি কিন্তু নৌকাটা নদীতে নামানো হয়ে যায়। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। এই জায়গাগুলো কিন্তু একটু শুকনো, তাছাড়া মোটামুটিভাবে সব জায়গায় কিন্তু যে পাঁক থাকে সেরকমই। সুন্দরবনের কিছু কিছু মানুষ এখনও এভাবেই কিন্তু মাছ কাঁকড়া ধরে থাকে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য। এছাড়াও আরও কিছু কিছু মানুষ যারা জঙ্গলের ভিতরে যায় তারা তো মিনিমাম 3 থেকে 4 দিন জঙ্গলের থেকেই মাছ কাঁকড়া ধরেন। তাদেরকেই সাধারণত বাঘে ধরে। যেহেতু জীবন জীবিকা মানুষের একটা ফার্স্ট সব কিছু করতে বাধ্য হয়, তাই সাধারণত তারাও জঙ্গলে যেতেও বাধ্য হয়। সেখানে তারা কাঁকড়া বা মধু সংগ্রহ করতে জঙ্গলে গিয়ে থাকে। তারপরেই কিন্তু তারা বাঘের শিকারে পড়ে। ছোট ছোট খাঁড়ি থাকে, তার ভেতরেই কিন্তু তারা চলে যায়। এবার সেখান থেকেই কিন্তু বাঘ পেছন থেকে তাদেরকে আক্রমণ করে। সব সময় তো আর নজর রাখা সম্ভব হয় না। আর এই যে দেখছেন মাথায়, এখানে মনে করা হয় সাধারণত ওখানেই পুজো করে জঙ্গলে বোটটাকে নিয়ে যাওয়া হয়। যেহেতু এখানে আমরা আমাদের বাড়ির পাশের নদীতেই মাছ ধরবো, তাই সেভাবে অতটা পুজো দেওয়া হয় না। শুধু একটু জল দিয়ে মাথাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিলাম। যেহেতু এই যেহেতু গঙ্গার সাথে এটা গঙ্গা জলেরই তুলনা করা হয়। এই যে দেখুন আমরা কিন্তু কথা বলতে বলতে ঠিক চলে এলাম যেখানে মাছ ধরবো, সামনে সেই চটটাতে। এই যে জাল পাতা হচ্ছে, এর পরপরই জালগুলো কিন্তু কিছুক্ষণ পরে আমরা তুলে দিয়েছি। শীতকালে সাধারণত পার্শে মাছ, খয়রা মাছ এই ধরনের মাছ পড়ে থাকে। এই যে খয়রা মাছগুলো পড়েছে তা দেখুন কত ছোট ছোট, বেশ মজা লাগে। এই যে টাটকা টাটকা মাছ ধরা পুরো মজাটাই আলাদা। মাছ কতটা খাওয়া হয় সেটার থেকে বেশি এই যে নিজে হাতে মাছ ধরা, এটা দেখা কিন্তু আপনার মন প্রাণ জুড়িয়ে যায়। আমি সবসময় নদীতে আসি না, তবে মাঝে মাঝে আমার এগুলো যখন দেখতে ভালো লাগে তখন কিন্তু আমি আমাদের বাড়ির নৌকাতে আমি গিয়ে থাকি। এই যে দেখুন আজকে আমরা কি মাছ ধরেছি। পার্শে, খয়রা আরও ছোট ছোট অনেক মাছ ধরেছে। এই যে আর একটু বড় বড় মাছ পড়ে, তবে আজ খুব একটা বড় মাছ পড়েনি। এই যে তারপরে যেতে যেতে আমরা দেখতে পেলাম কতগুলো বক। এই যে দেখুন আর এই যে লম্বা লম্বা বাঁশগুলো পোতা আছে, এগুলোকে চরপাটা বলা হয়। এখানে মানুষ জাল দিয়ে আটকে বিভিন্ন রকম মাছ ধরে থাকে। এছাড়াও এই যে আমরা আরও একবার জাল পাতলাম, আর ছোট ছোট সেই একই রকমেরই মাছ পড়েছে আমাদের। খয়রা মাছ, তারপর পার্শে মাছ, এই করতে করতে আজ কিন্তু আমাদের মাছ ধরা পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে প্রায়। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। তো আমাদের এই সুন্দরবনের মাছ ধরার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর এইভাবে মাছ ধরার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।